আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা সমাবেশ, অংশ নেবে রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়, মন্তব্য আব্দুল আওয়াল মিন্টুর। ইসলামের মহান আদর্শই পারে কল্যাণ রাষ্ট্র গঠন করতে, চরমোনাই পীর। পহেলা বৈশাখের আগে ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে, আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা, হতাশ ক্রেতারা। এবং ভোরে নদীতে ফুল ভাসিয়ে শুরু পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ফিলিস্তিনের পক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হবে। এতে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামী বক্তা সহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আজ শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই মার্চ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা করা হবে না। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট তৈরি করেছে। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত 73,000 মানুষ তাতে আগ্রহ দেখিয়েছেন এবং 6,300 জন অংশ নেবেন বলে জানিয়েছেন। দীর্ঘ 17 বছর ধরে বিএনপি একটি গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। শুক্রবার রাতে যশোরের চারখাম্বার মোড়ে অবস্থিত স্থানীয় একটি হোটেলে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আব্দুল আওয়াল মিন্টু বলেন, একটি গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং দেশের বৈষম্য কমবে না। বর্তমান সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই বলেও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, রাজনীতি ও অর্থনীতি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, বরং রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তাই দেশের বৈষম্য কমাতে হলে রাজনীতিকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। যশোর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ। আন্দোলন সংগ্রাম করেছি একটা কাজে, সেটা হলো এই সামাজিক হাতিয়ারকে ব্যবহার করে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা, যে সরকার মানুষের এই অধিকারগুলো সংরক্ষণ করবে, যে সরকার দেশকে ব্যবসা বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে দেশকে আরো সম্পদশালী করবে এবং উদ্ভিজ্জ সম্পদ যথাযথভাবে বিলি বন্টনের মাধ্যমে দেশে বৈষম্য কমিয়ে আনবে। কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করলেই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। ইসলামের মহান আদর্শ ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে কোনো দলই ক্ষমতায় যেতে পারবে না। যশোর টাউন হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে অবরুদ্ধ করে রেখেছে। যে কোনো মূল্যে এটি মুসলমানদের কাছে ফিরিয়ে আনতে হবে। বহু মার্কা দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা। মাত্র ইসলামের শাসনের মধ্যে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি।
পহেলা বৈশাখকে ঘিরে বাজারে ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকায়। যদিও ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার স্বাভাবিক ইলিশের বাজার, তবে দাম কমার স্বার্থে বৈশাখকে কেন্দ্র করে জাতীয় এই মাছ বিক্রি বন্ধ করার দাবি জানান কেউ কেউ। এদিকে বাজারে এখনো স্থিতিশীল হয়নি চালের দাম, কিছুটা বেড়েছে সবজির দামও। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। দরজায় করোনার চেয়ে পহেলা বৈশাখ, বাংলা নতুন বছর বরণকে ঘিরে ইলিশের দাপট দেখা যায় প্রতি বছরই, এবারও তার ব্যতিক্রম নয়। পেশায় ব্যাংকার রাকিবুজ্জামান রাকিব রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে আসেন ইলিশ কিনতে। দাম নিয়ে তার দুঃখ থাকলেও স্মরণ করিয়ে দেন গত বছরের ইলিশের দামও। ইলিশের দামটা মোটামুটি মনে হচ্ছে গতবার থেকে একটু কম আছে, যেহেতু একটা প্রোগ্রাম আছে সামনে, সেই উপলক্ষে আমরাও যেহেতু কিনতে আসছি, একটু ওনারা বেশি দাম চাবে। রাকিবের মতোই আরো ক্রেতার ক্ষোভ ইলিশের দাম নিয়েই। সরকারি উদ্যোগেই এই দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন অনেকে। বৈশাখ যেহেতু আমরা সচরাচর বাঙালি, চাচ্ছি আমরা একটু কিছু খাইতে, আসলাম একটু দেখতে, কিন্তু এত চড়া দাম যে কিনে আর হচ্ছে না। ফেসবুকে দেখলাম আমাদের মন্ত্রী বলেছেন ইলিশ মাছ এবার খেতে না, কি কারণে উনি বলেছেন আমি জানি না, তবে আমিও কিনিনি এবার। মঙ্গল শোভাযাত্রার জায়গায় আপনার নববর্ষ আনন্দ শোভাযাত্রা করছে। সরকার ইচ্ছে হলে সবকিছু পারে। এখন সরকার আপনার ঝাটকা ধরাটাকে নিষিদ্ধ করে। সরকার এভাবে পয়লা বৈশাখের আগে পরে 1 সপ্তাহ পর্যন্ত ইলিশ মাছ বিক্রি বন্ধ করে দেখ, যে যারা বাজারে ইলিশ মাছ বিক্রি করবে তাদের দণ্ডনীয় অপরাধ, দেখবেন পান্তা ইলিশ বন্ধ হয়ে যাবে। ইলিশ না খেলে পহেলা বৈশাখ হবে না, এমন ধারণা থেকেও বের হওয়ার তাগিদ দেন কেউ কেউ। যদিও বিক্রেতারা বলছেন যারা ইলিশ কেনার তারা এই মাছ কিনেন সারা বছরই। কাঁচাটা কিনলে আপনার 2800-3000 টাকা, আর স্টোরেরটা কিনলে ওগুলো 2200 টাকা। আগে যে পয়লা বৈশাখের যে দাম ছিল ওইভাবে কোনো দাম নাই, এখন নিয়ন্ত্রণে দামই আছে। আর না আগের মতো বৈশাখে যেভাবে ইলিশ মাছ বিক্রি হয় তখন আর বৈশাখে মানুষ অতটা পালন করে না। ইলিশ মাছ খেতে হবে এটা কোন ধরনের কথা? পান্তা ভাত খাবো, ডাল ভাত খাবো। ইলিশের বাজারে যখন এই হাল, তখন ঘাম ঝরাচ্ছে চালের দাম। বাজারে প্রতি কেজি মিনিকেট 86 থেকে 90 টাকা, আটাইশ 60 থেকে 62 টাকা ও নাজির চাইল 76 থেকে 88 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে রমজানে সবজির দাম সহনশীল থাকলেও এখন কিছুটা বেড়েছে এর দামও। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী শুরু হয়েছে। ভোরে চেঙ্গি নদী সহ বিভিন্ন প্রবাহমান ছড়া খালে ফুল পুজোর মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের মানুষ ফুল বিজু উদযাপন করছে। চাকমা সম্প্রদায়ের শিশু কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সীরা ফুল সংগ্রহ করে খাগড়াছড়ি চেঙ্গি নদী ও বিভিন্ন ছড়া খালে ফুল দিয়ে গঙ্গদেবীর উদ্দেশ্যে পূজা করেন। ফুল পুজো দিতে খবংপুরিয়া থেকে চেঙ্গি নদীতে ভিড় জমান শত শত পাহাড়ি মানুষ। কাল রবিবার চৈত্র সংক্রান্তির দিনে ত্রিপুরারা বৈশ এবং নববর্ষের দিন থেকে 3 দিন ধরে সাঙ্গাই উৎসব উদযাপন করবেন মারমারা। এদিকে বান্দরবনের সাঙ্গু নদীর স্বচ্ছ জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা ও তানজঙ্গা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। এবারের বিজু উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এমনটাই প্রত্যাশা করেন তারা। রাঙামাটিতেও শুরু হয়েছে পাহাড়িদের এই উৎসব। আর 2 দিন বাদেই বাংলা নববর্ষ। এ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুমারপাড়ার মৃৎশিল্পীরা মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। মাটি তৈরি এসব জিনিস বৈশাখী মেলায় বিক্রি করে বাড়তি আয়ের আশা তাদের। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বাংলা নববর্ষকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাটি দুয়ারিয়া গ্রামের কুমারপাড়ার মৃৎশিল্পীরা মাটির খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। আর 2 দিন বাদেই পয়লা বৈশাখ। এই উপলক্ষে সারা দেশেই বসে বৈশাখী মেলা। মেলায় মাটি তৈরির খেলনার ব্যাপক চাহিদা রয়েছে। মাটির জিনিসপত্র কিনতে মেলার দোকানগুলোতে ভিড় জমে যায়। তবে এখন বাজারে প্লাস্টিকের তৈরি সামগ্রীর কারণে বাপদাদার পেশার আগের মতো সেই মুনাফা নেই বলে জানান মৃৎশিল্পীরা। অচল অবস্থায় অনেকগুলো আমরা পুষে না, মাটির মাল বেশি তেমন চলে না, সংসার চলতে খুব কষ্ট হয়। এটা তো আগের মতন নাই। আগে যে সময় দেখছিলাম আমার ছোটবেলা আমার বাবার যে কাজ করতো, এখন তো দেখতেছি যে আসলে এটা মনে হয় বেশি একটা চাহিদা নেই, যার কারণে এখন বেশি একটা বানান আর কি। কাঠের তৈরি ফর্মা দিয়ে এবং হাতের নিপুণ কারুকার্যে তারা এসব জিনিসপত্র তৈরি করেন। এরপর রোদে শুকাতে দেন। সবশেষে আগুনে পুড়িয়ে তাতে রং করা হয়। এরপরই বিক্রির জন্য নেওয়া হয় মেলায়। বৈশাখ মাস যখন আসে এই টুকটাক করে বানাইতেছি মেলা বান্নি করার লেগে। অনেক কোনো রকম করে
কয়েকটা বানাই সিজন আইলে বৈশাখী আইলে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু বিক্রি করব, কিছু হালকা লাভবান হব। এগুলা বানায় দিলে তারপর আমার স্বামী বাজার নিয়ে বিক্রি করে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা উদ্যোগের কথা জানালেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা তাদের তৈরিকৃত জিনিসগুলো বিক্রি না করতে পারার কারণে তাদের আসলে আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। চেষ্টা করব যে তাদের জন্য তাদের যেন জীবিকার যদি কোনো পরিবর্তন করা যায়। বাংলার ঐতিহ্য মৃৎশিল্পকে বাঁচাতে কারিগরদের আর্থিক প্রণোদনা সহ কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বহির্বিশ্বের যে কোনো হুমকির জবাবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করার ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়াল অ্যাডমিরাল আলী শামখানি এই সতর্ক বার্তা দেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় বসবে। এই বৈঠকের আগে এমন ঘোষণা দিল তেহরান। ওই বৈঠকে যাতে বড় ধরনের চাপ না দেয়া হয় সেজন্য এই আগাম সতর্কবার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পার্টেক্স খেলার খবর। সুনীল নারায়ণের অলরাউন্ড নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিয়ে রাজসিক জয় পেল কলকাতা নাইট রাইডার্স। চিপকের চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 103 রানে থামে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ 31 রানে অপরাজিত থাকেন শিভম দুবে। 13 রানের খরচায় 3 উইকেট শিকার করেন কলকাতার সুনীল নারায়ণ। জবাবে বল হাতে আলো ছড়ানো নারায়ণ ব্যাট হাতেও ছিলেন আগ্রাসী। 18 বলে 44 রানের বিধ্বংসী ইনিংস খেলে বিদায় নেন নারায়ণ। রিঙ্কু সিংহে নিয়ে বাকি কাজটা করেন অজিঙ্কা রাহানে। 2 উইকেটে 107 রান তুলে 59 বল হাতে রেখেই জয় পায় কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে 6 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো বলিউড বাদশা শাহরুখ খানের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা সমাবেশ। অংশ নেবে রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়, মন্তব্য আব্দুল আওয়াল মিন্টুর। ইসলামের মহান আদর্শই পারে কল্যাণ রাষ্ট্র গঠন করতে, চরমোনাই পীর। পহেলা বৈশাখের আগে ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে। আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা। হতাশ ক্রেতারা। এবং ভোরে নদীতে ফুল ভাসিয়ে শুরু পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।